কোরআন শিখার পরে আমাদেরকে নামাজি হতে হবে। জোরে বলুন, কি হতে হবে? নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা শুধু নারীদের উপরে ফরজ না পুরুষদের উপরেও ফরজ? কথা বলে, সবার জন্য ফরজ। আসলে জান্নাতের পথটা সোজা না বাঁকা? কথা বলেন। যখন আমরা নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে সকতি, তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মালিক মোদের কখনো করোনা সে পথগামী। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, সিরাতে মুস্তাকিম হলো সেই পথ, যেই পথের শুরু হলো এপারে দুনিয়ায়, ওপারেই হলো আল্লাহর জান্নাত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম বড় সহজ পথ আল্লাহ বলে দিয়েছেন আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনাদের জন্য 4টি দফা দিয়েছেন। জোরে বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, অর্থাৎ মা বোনেরা যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে, ওয়া সামাত শাহরাহা 2 নাম্বার যদি মাহে রমজানের রোজা রাখে, 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা যদি শরঈ পর্দা রক্ষা করে চলে, ওয়া আতাআত বালাহা স্বামীর খেদমত স্বামীর আনুগত্য করে। আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেছেন যে বান্দি আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান দিয়েছেন নাকি দেন নাই? কথা বলে, শুধু দেনই নাই, পুরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। 114টির একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা। চিৎকার করে বলুন মারহাবা। কিন্তু রিজাল বলে, অর্থাৎ পুরুষ নামে কোন সূরা কোরআনের মধ্যে আছে? জোরে বলেন, নাই। আর জান্নাতে যাওয়ার জন্য সংক্ষিপ্ত 4টি কথা আল্লাহর হাবিব বলেছেন নারীদের জন্য, কিন্তু পুরুষদের জন্য এত সহজে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নাই, আল্লাহর রাসূলও বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ মসজিদ নির্মাণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি রাসূলের, যা আল্লাহ তাআলা বলতে বলেছেন নবী তাই বলেছেন, এর বাহিরে একটা কথাও বলেন নাই। সুতরাং আল্লাহর নবীর হাদিস, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, আফি রাওয়ায়াতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নয়, আল্লাহ তার জন্য একটি বালাখানা তৈরি করে দেয়। চিৎকার করে বলুন মারহাবা। এই ঘরটি কার? জোরে বলেন তো, সবাই একটু জোরে বলেন, ঘরটি কার? আল্লাহর।
আল্লাহ কি গরিব না ধনী? কথা বলেন। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন যে আমি ধনী আর তোমরা সব ফকির। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে আল্লাহ অবস্থান করেন না, এই মসজিদে, এই ঘরে আল্লাহ থাকেন না। কিন্তু মসজিদটা এমন একটি ঘর যেই জায়গার মধ্যে 5 বার আল্লাহু আকবারের আজান হয়। যেই ঘরের মধ্যে আল্লাহর আজান হয়, আল্লাহর নাম উচ্চারিত হয়, সেই ঘরটি সাধারণ কোনো ঘর নয়।